নেই কোনো প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও বামফ্রন্টের কোনো প্রার্থী নেই। এবার কোনো ভোট পড়বে না সিপিআইএম বা বামফ্রন্টের কোনো চিহ্নে। তবে কর্মী সমর্থকেরা কোন চিহ্নে ভোট দিবেন? মালদহ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে কর্মী সমর্থকদের জানানো হয়েছে এবার লোকসভা নির্বাচনে বামপন্থীরা ভোট দিবেন কংগ্রেস চিহ্নে। কারণ রাজ্য জুড়ে 42টি আসনে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন রফা হয়েছে। আর এই আসন রফাতেই মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও সিপিএম বা বামফ্রন্টের কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না। প্রথম কথাটাই ভুল, লাল ঝান্ডা উঠবে না। লাল ঝান্ডা কাঁধে নিয়েই আমাদের কর্মীরা যে জেলার দুটি লোকসভা কেন্দ্র উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় আমাদের যাদের সাথে আসন রফা হয়েছে জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস দল, তাদের প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করবে। এর সাথে এবং বামফ্রন্টের অন্যান্য দলগুলির সাথে যা হয়েছে তাতে মালদা জেলার দুটি আসন শুধু না, উত্তর দিনাজপুর একটি আসন আছে রায়গঞ্জ, সেটিও কংগ্রেস দলের প্রার্থী রয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদে 3টি আসন রয়েছে, সেখানে দুটিতে কংগ্রেস, একটিতে বামফ্রন্টের প্রার্থী রয়েছেন সিপিআইএম দলের মোহাম্মদ সেলিম। ফলে আসনটা 42টা, দুটো আসন না। আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও বামফ্রন্টের কোনো প্রার্থী না থাকায় হতাশ কর্মী সমর্থকেরা। তবে জেলার নেতৃত্বের দাবি করছে তাদের কর্মী সমর্থকেরা কংগ্রেসকেই সমর্থন করবে। এ নিয়ে দুই দলের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতেই এই আসন রফা দুই দলের মধ্যে। মালদহ জেলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে পারবে এই জোট বলে মনে করছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। মালদা জেলার দুটি আসনই কংগ্রেস দলের অনুকূলে রয়েছে। আমাদের কর্মীরা পাড়ায় পাড়ায় লাল ঝান্ডা কাঁধে নিয়ে প্রচার করবেন, জাতীয় কংগ্রেস দলের যে প্রতীক চিহ্ন তাতে ভোট প্রার্থনা করবেন এবং সেই বার্তা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং বামফ্রন্টের সর্বোচ্চ নেতা সূর্যকান্ত মিশ্র সিপিআইএম নেতা, তারা গত 23 এবং 24 তারিখ মালদা জেলায় দুটি সভা করে বার্তা দিয়ে গেছেন। ফলে এতে আর কোনো অসুবিধা নেই। মালদা জেলায় প্রচুর লাল ঝান্ডা উঠবে এবং লাল ঝান্ডা কাঁধে নিয়েই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে প্রচার হবে। সিপিআইএমের ঝান্ডা নিয়ে কর্মী সমর্থকরা কংগ্রেসের হয়ে ভোট প্রচার করবেন মালদহের দুটি কেন্দ্রে ঠিক। ভোট প্রচারের কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে ঝান্ডা বের হলেও ভোট কক্ষে কিন্তু বামপন্থীদের কংগ্রেসের হাত চিহ্নেই ভোট দিতে হবে। অর্থাৎ মালদহ জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটিতেও বামপন্থীরা তাদের প্রতীকী চিহ্নে ভোট দিতে পারবেন না। এমন পরিস্থিতিতে জেলার নিচু স্তরের বহু বামপন্থীরাই হতাশ হয়েছেন। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।